একজন মা, উনি সাধারণ কোনো মা নাই, রত্নগর্ভা মা, বড় সৌভাগ্যবতী মা। এই মায়ের 3টা সন্তান আছে। কয়টা সন্তান ভাইয়েরা আমার? 3টা সন্তান। একটা সন্তান হইল ডাক্তার, আরেকটা হইল ব্যারিস্টার, আরেকটা হইল ইঞ্জিনিয়ার। এই 3টা সন্তানই মাকে অসম্ভব মোহাব্বত করে আর ভালোবাসে। মাও বড় ভাগ্যবতী, 3টা সন্তান মারে অসম্ভব সম্মান করে, মোহাব্বত করে, ভালোবাসে। এই 3 সন্তান, একজন ডাক্তার, নরমাল কোনো ডাক্তার না, ডাইরেক্ট এইরকম এফআরসিএস করা ডক্টর। ব্যারিস্টার যিনি, নরমাল কোনো ব্যারিস্টার না, সংবিধানের রচনাকারীও তিনি ভাইয়েরা আমার। আবার ইঞ্জিনিয়ার যিনি, নরমাল কোনো ইঞ্জিনিয়ার নয়, এইরকম চিফ ইঞ্জিনিয়ার যারে বলা হয় ভাইয়েরা আমার। আপনারা কথাগুলো বুঝে থাকলে জবাব দিয়া বলেন না, এই 3টা সন্তানই কোনো অংশে কম শিক্ষিত না, সর্বোচ্চ মানের শিক্ষিত ভাইয়েরা আমার। কথা বলেন না কেন? কম শিক্ষিত না সর্বোচ্চ শিক্ষিত? মাও বড় ভাগ্যবতী, সবাই এত মোহাব্বত করে ভালোবাসে। এই 3 সন্তানের মধ্য থেকে ভাইয়েরা আমার, মার যে একটা সন্তান আছে ডাক্তার ছেলে, এই ডাক্তার ছেলে দেশের বাহিরে থাকে ভাইয়েরা আমার। মা থাকে ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ারের বাসায়। গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাইয়েরা আমার, মা থাকে ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ারের বাসায়। হঠাৎ করে মা একদিন অসুস্থতা বোধ করলো ভাইয়েরা আমার। টাকা পয়সার তো কোনো অভাব নাই। ও মুসলমান, শহরের ভিতরে উন্নত মানের ক্লিনিকের মধ্যে নিয়ে যাওয়া হলো। একজন প্রফেসর ডাক্তারকে দেখানো হলো। ডাক্তার তারে প্রেসক্রিপশনের বাম পাশের ভিতরে অনেকগুলা টেস্ট লেখা দিয়া বলল, মারে এই টেস্টের রিপোর্টগুলা কমপ্লিট করায় আমার কাছে নিয়ে আসেন, দেখি আপনার কি অসুস্থতা হয়েছে। সমস্ত টেস্টের রিপোর্টগুলা কমপ্লিট করে ভাইয়েরা আমার যখন ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার রিপোর্ট করে দেখে, এরকম রিপোর্টগুলা দেখে প্রেসক্রিপশন করে দিল, মেডিসিন লিখে দিল ভাইয়েরা আমার। এরপর ডাক্তার ডাক দিয়া বলল, এরে মা, এই ওষুধপত্রগুলা 14 দিন পর্যন্ত সেবন করেন, এরপর দেখা যাক আপনার কি কন্ডিশন হয়। মা ওষুধপত্র নিয়ে ভাইয়েরা আমার বাড়িতে চলে গেল। মেডিসিন গুলা খাইতেছে, মোটামুটি ভালোই মনে হয়। 1 দিন 2 দিন, সপ্তাহ পার হইয়া 15 দিন যেদিন পার হয়ে গেল, মা একদিন ঘরের দরজাটা বন্ধ কইরা ভাইয়েরা আমার, ঘরের দরজাটা বন্ধ কইরা ঘরের ভিতরে বসে আছে। এমন মুহূর্তের ভিতরে মায়ের কানের ভিতরে আওয়াজ ঢুকতেছে, মধুর কণ্ঠের ডাক, আবেগময়ী ডাক, সম্মান আর ভদ্রতা ভরা ডাক, ওগো মা দরজা খুলো, মা দরজা খোলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা যদিও দেখে নাই কিন্তু কণ্ঠ সই নাই, বুঝা ফেলছে এটা তো আমার ব্যারিস্টারের ডাক না, এটা তো আমার ইঞ্জিনিয়ারের ডাক না, এটা তো আমার ডাক্তার ছেলের ডাক। আল্লাহু আকবার বলেন। মা না দেখে কেমনে বুঝলো যুবক ভাইয়েরা আমার? আরে যুবক ভাইরা ভালো করে শুনো, আমার আসমান জমিনের মালিক আল্লাহ এমন এক কারিগর, এমন এক বানানেওয়ালা, তার ফ্যাক্টরিতে আমার আল্লাহ যতগুলা মানুষকে তৈরি করেছেন, আমরা আছি, ভবিষ্যতে আসবে ভাইয়েরা আমার, এক একজনকে আমার আল্লাহ পার্সোনাল কণ্ঠ দিয়া বানাইছেন। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? একজনের কণ্ঠ কিন্তু আরেকজনকে দেয় নাই রে ভাইয়েরা আমার। এই জন্য মা যদিও দেখে নাই কিন্তু কণ্ঠ শুই নাই, বুঝা ফেলছে এটা তো আমার ব্যারিস্টারের ডাক না, এটা তো আমার ইঞ্জিনিয়ারের ডাক না, এটা তো আমার ডাক্তার ছেলের ডাক। মা হাঁটি হাঁটি পাপা কইরা দরজার কাছে আগায় গেল ভাইয়েরা আমার, আস্তে করে দরজাটা খুলে দিল। দরজা খুইলা দেখে দরজার সামনে ডাক্তার ছেলে দাঁড়ায়া রয়েছে। মা ডাক দিয়া বলতেছে, কিরে বাবা, তুমি তো বিদেশে ছিলা, কেমনে কোথায় থেকে আসলা? ছেলে ডাক দিয়া বলতেছে, রে মা, তোমার অসুস্থতার কথা শুনলাম, তাই তো তাড়াতাড়ি বিমানে টিকিট কইরা বাংলাদেশে চলে আসলাম। ওগো মা, তোমার অসুস্থতার কি খবর আমার একটু বলো না গো মা। মা মুস্কি হাসি দিয়া বলে, বাবা রে, ঔষধপত্র খাইতেছি, মোটামুটি ভালোই মনে হয়। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে বন্ধুরা আমার, মা মুস্কি হাসি দিয়া ভালো হওয়ার কথা বললো, যতই মুস্কি হাসি দিয়া ভালো হওয়ার কথা মা বলুক না কেন ভাইয়েরা আমার, এতটুকুতেই কোনো ডাক্তার ছেলে খুশি হয়ে যাবে নাকি ভাইয়েরা আমার? সে যেহেতু ডাক্তার ছেলে, ডাক দিয়া বলতেছে, রে মা, ডাক্তার তোমারে কি ঔষধ দিয়েছিল, প্রেসক্রিপশনটা আমার একটু দেখাও। মা বালিশের নিচ থেকে প্রেসক্রিপশনটা বাহির কইরা ডাক্তার সন্তানের হাতের মধ্যে দিয়া দিল ভাইয়েরা আমার। ডাক্তার ছেলে একবার মাত্র প্রেসক্রিপশনের দিকে তাকানোর পর এই মুহূর্তের ভিতরে একটা বার দেখার পর ডাক দিয়া বলতেছে, মা গো, ডাক্তার তো তোমারে অনেকগুলা টেস্ট দিয়েছিল, রিপোর্টগুলা কোথায় রাখছো? মা ডাক দিয়া বলতেছে, কেন রে
বাবা ওই তো তোষকের নিচেই রাখা আছে। সমস্ত রিপোর্টগুলা বাহির কইরা এই ডাক্তার ছেলে একটা একটা কইরা রিপোর্ট দেখা শুরু করে দিল। ভাইরা আমার, দেখতে দেখতে সমস্ত রিপোর্টগুলা দেখে ফেললো। দেখতে দেখতে সমস্ত রিপোর্টগুলা দেখার পর সর্বশেষ যেই রিপোর্টটা দেখলো ভাইরা আমার, আমরা যখন ক্লিনিকের ভিতরে যাই, হাসপাতালের ভিতরে যাওয়ার পর যখন আমাদেরকে এক্স-রে দেওয়া হয়, আপনারা জানেন এক্স-রে দেওয়ার পর রিপোর্ট আসার পর একটা প্লাস্টিকের ফিল্ম আসে, কথা ঠিক কিনা বলেন? এই ডাক্তার ছেলে ওই এক্স-রে ফিল্মটা হাতের মধ্যে নিয়ে আলোর দিকে ধরছে। একবার মাত্র তাকাইছে ভাইরা আমার, একবার মাত্র তাকানোর পর ডাক দিয়া বলতেছে, রে মা তোমার তো একটা সমস্যা হয়েই গেছে। বলে কি হয়েছে? কয় আমি তো দেখতে পাচ্ছি তোমার গল ব্লাডারের ভিতরে পাথর দেখা যায়। ভাইরা আমার, এই রিপোর্টটা কিন্তু ডাক্তার ছেলে দেখার আগে ভাইরা আমার তার যে আরো 2 সন্তান ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ার আছে, মনে আছে তো আপনাদের? এই রিপোর্টগুলা কমপক্ষে 10 বার দেখছে, 20 বার দেখছে। এ যুবক ভাইরা পাথর কিন্তু খুঁজা পায় নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে কি এই বাকি 2 সন্তান ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ার, এই 2টা সন্তান কি অশিক্ষিত মূর্খ নাকি ভাইরা আমার? কথা বলেন, কেন পাথর খুঁজা পাইল না? ওই যে আপনাদেরকে বলেছিলাম মানুষ কিন্তু শিক্ষা দিয়া অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করতে পারে ভাইরা আমার, কিন্তু শিক্ষার ভিন্নতার কারণে, শিক্ষাঙ্গনের ভিন্নতার কারণে মানুষের চোখের ভিতরে দৃষ্টিশক্তি পাওয়ারের ভিন্নতা তৈরি হয়। কথা ঠিক কিনা ভাইরা আমার? কোন মানুষ যদি, ভালো করে শুনেন, কোন মানুষ যদি একজন রোগীর দেহের রোগ নির্ণয় করতে চায়, একজন রোগীর দেহের কাটা চিরা ফাড়া যদি শনাক্ত করতে চায়, একজন রোগীর দেহের পাথর যদি নির্ণয় করতে চায়, এই মানুষটাকে শুধুমাত্র ব্যারিস্টারিগিরি করলেই চলবে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই মানুষটাকে ইঞ্জিনিয়ারগিরি করলেই চলবে না। এই মানুষটাকে বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রকৌশলী শিক্ষা অর্জন করলেই চলবে না। এই মানুষটাকে অর্জন করতে হবে মেডিকেল সায়েন্সের শিক্ষা। কি যুবক ভাইরা, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর কোন মানুষ যদি ভাইরা আমার একজন রোগীর দেহের রোগ নির্ণয় করতে চায়, রোগীর দেহের পাথর যদি নির্ণয় করতে চায়, রোগীর দেহের কাটা চিরা ফাড়া যদি শনাক্ত করতে চায় ভাইরা আমার, এই মানুষটাকে যেই রকম নাকি আর্টস, কমার্স, ফিজিক্স আর কেমিস্ট্রি শিক্ষা অর্জন করলে হয় না, এই মানুষটাকে যেই রকম নাকি ব্যারিস্টারিগিরি করলেও হয় না, এই মানুষটাকে যেই রকম নাকি ইঞ্জিনিয়ারগিরি করলেও হয় না, এই মানুষটাকে অর্জন করতে হয় মেডিকেল সায়েন্সের শিক্ষা। ঠিক তেমনি ভাবে ও ভাইরা আমার, এই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, রাসূলকে আপন করতে চায়, এই পৃথিবীর কোন মানুষ যদি এক কথায় জান্নাতে যাওয়ার রাস্তা দেখতে চায়, এই মানুষটাকেও আর্টস, কমার্স, ফিজিক্স আর কেমিস্ট্রি শিক্ষা অর্জন করলে চলবে না। এই মানুষটাকে ব্যারিস্টারিগিরি করলেও চলবে না। এই মানুষটাকে ইঞ্জিনিয়ারগিরি করলেও চলবে না। এই মানুষটাকে মেডিকেল সায়েন্সের শিক্ষা অর্জন করলেও চলবে না। এই মানুষটাকে এই শিক্ষার পাশাপাশি অর্জন করতে হবে কোরআন হাদিসের শিক্ষা তথা ইলমে দ্বীন শিক্ষা। আওয়াজ দিয়া বলেন, কথা ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? কিতাবুন আনজালনাহু ইলাইক। ওগো নবীজি, আল্লাহ বলতেছেন যে ওগো নবীজি, কোরআন নামক কিতাবখানি আমি আপনার উপর নাজিল করলাম। কেন? লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআনের আলোর দ্বারা যেই সমস্ত মানুষগুলা হেদায়েতের পথে নাই, ঘোরাচ্ছন্ন অন্ধকারের ভিতরে নিমজ্জিত আছে, এই মানুষগুলা যেন এই কোরআনের দ্বারা হেদায়েতের পথে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ বললেন না? যে নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খরাজা আনহু। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা শোনো, তোমরা তো দুনিয়াতে অনেক কিছু দিয়াই বরকত হাসিল করো, তোমরা একটা কাজ করো, তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। নবীজির এই হাদিসের তরজমা যথাযথ বুঝতে চাইলে আপনাদেরকে একটা কথা বললে ভালো বুঝবেন। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ দেখবেন পীর, মাশায়েখ, উলামা, বুজুর্গ, ভক্ত লোক। কথা বলেন ঠিক কিনা? যেই পীরের মুরিদ কিংবা যেই হুজুরের ভক্ত, এই পীর সাহেব অথবা হুজুর, আল্লাহওয়ালা, বুজুর্গ মানুষের ব্যবহৃত কোনো জিনিস যদি সে পায়, এটাকে কিন্তু আলমারিতে খুব যত্ন করে রাখা দেয়। যদি জিজ্ঞেস করা হয়, ভাই
তোমার হুজুর, তোমার পীর, তুমি যাকে মহব্বত করো, আলেম দ্বীন, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, তোমার একটা পাগড়ি হাদিয়া দিছে, এটা কি তুমি ব্যবহার না করে আলমারিতে কেন রাইখা দিছ? তো লোকটা জবাব দিবে যে আমার উস্তাদ, আমার পীর, আমার শায়েখ, আমি যাকে মহব্বত করি উনি একজন আল্লাহওয়ালা মানুষ, উনি একজন বুজুর্গ মানুষ। তো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ মাথার ভিতরে পাগড়ি বাঁধছে, কাপড় পরছে, তো আল্লাহওয়ালার মাথার ভিতরে লেগেছিল এই কাপড়টা। তো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সাথে লাইগা থাকার কারণে এই কাপড়ের মধ্যে একটু বরকত থাকতে পারে, এটাই তো স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? তো এই জন্য বরকতের জন্য আলমারিতে রাইখা দেয়। এক হুজুর কারগুজারি শোনাইছেন, আমি শুনলাম, উনি বলতেছেন যে একজন লোক এক বাড়িতে দাওয়াত খাইতে গেছে। দাওয়াত খাওয়ার কমপ্লিট হওয়ার পর ওই বাড়িওয়ালা ঘর থেকে একটা কালো কাপড়ের অংশ নিয়ে আইসা হুজুরের কাছে দিছে। তো দেওয়ার পরে বলতেছে যেটা কিসের কাপড় হাতে দিলেন? তো বাড়িওয়ালা বলতেছে হুজুর, এই কালো কাপড়ের অংশটা খানায়ে কাবার গিলাফের একটা অংশ। সুবহানাল্লাহ পড়েন আপনারা। আপনারা যারা হজে গিয়েছেন তো মাশাআল্লাহ, যারা হজে যান নাই তারা তো টেলিভিশনের পর্দাও হইলেও দেখছেন যে কাবা ঘরের ভিতরে একটা কালো কাপড় দিয়ে মুড়ানো থাকে গিলাফের দ্বারা, দেখেন নাই আপনারা? এটা নির্ধারিত টাইম পর পর পরিবর্তন করা হয়। কোনো না কোনো ভাবে আল্লাহর বান্দার কাছে ওই গিলাফের একটা অংশ এসেছে। আপনারা বলেন, খানায়ে কাবার সাথে যে গিলাফটা লাইগা আছে, এই গিলাফের মধ্যে বরকত আছে না নাই? সবাই বলেন না কেন, কথা আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনারা তো আজকের আধুনিক বিশ্বের মানুষ, বিশেষ করে যুবক ভাই যারা আছো, তোমরা যুবকদের ভালো জানা আছে মিডিয়ার কল্যাণে আমাদের বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ব্যবহৃত তরবারি নাকি আজও পর্যন্ত তুরস্কের জাদুঘরে সংরক্ষিত রাখা আছে। আল্লাহু আকবার বলেন আপনারা। তো আপনারা বলেন, নবীজির সঙ্গে যেই বস্তুগুলা লেগেছিল, নবী যেই বস্তুগুলা জিনিসগুলা ব্যবহার করছেন, নবীর সাথে লাগার কারণে ওই বস্তুগুলার মধ্যে বরকত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমি আপনাদেরকে একটা পয়েন্ট বোঝানোর জন্য বললাম, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলির সাথে লেগে থাকা বস্তুর মধ্যে যদি বরকত হয়, আল্লাহর ঘরের সাথে লাইগা থাকা গিলাফের মধ্যে যদি বরকত হয়, আল্লাহর পয়গাম্বরের সঙ্গে লাইগা থাকা কাপড় বস্তু ব্যবহৃত জিনিসের মধ্যে যদি বরকত হয়, ভাইরা আমার, আরেকটা বস্তু তো এমন আছে যেটা আল্লাহর এইরকম ওলির থেকে আসে নাই, আল্লাহর ঘরের থেকেও আসে নাই, আল্লাহর নবীর থেকেও আসে নাই, সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যম হয়ে আসছে, যার নাম হলো কুরআনুল কারীম, যেটার শিক্ষার শুরু লগ্নে এই সমস্ত নূরানী হাফিজিয়া মাদ্রাসা থেকে দেওয়া হয়। আপনারা বুঝে থাকলে বলেন, সেই রব্বে কাবার কুদরতি জবানের কালামের মধ্যে বরকত আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মানুষ আমরা যারা আছি, পৃথিবীর কোনো মানুষ যদি কিছু দেখতে চায় ভাইরা আমার, এই মানুষটা যদি কিছু দেখতে চায়, মিনিমাম কমপক্ষে দুইটা আলোকে এক জায়গায় করতে হয় ভাইরা আমার। কয়টা আলো বলেন? দুইটা আলো। দুইটা আলোকে এক জায়গায় না করলে পৃথিবীর মানুষ কোনো কিছুই দেখতে পারবে না ভাইরা আমার। এই দুই আলোর মধ্যে এক নাম্বার যে আলোটা দরকার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, সেইটা হইল চোখের আলো। একজন মানুষের যদি ভাইরা আমার চোখেরই আলো না থাকে, ওই মানুষটার কিন্তু দিন দুপুর আর রাত দুপুরের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটার চোখেরই আলো নাই ভাইরা আমার, এই মানুষটার এইরকম ভাবে হিরো লাইট আর জিরো লাইট যেটা আছে, এই লাইটিং এর মধ্যে কোনো ব্যবধান নাই। যেই মানুষটার চোখেরই আলো নাই, ওই মানুষটার আমাবস্যার ঘোরাচ্ছন্ন অন্ধকার রাত আর পূর্ণিমার চাঁদের রাতের মধ্যে কোনো ব্যবধান নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইরা আমার, ওই যে আপনাদেরকে বললাম, দেখতে চাইলে দুইটা আলোকে এক জায়গায় করতে হয়। এক নাম্বার যে আলোটা দরকার সেটা হলো চোখের আলো। একজন মানুষের যদি চোখেরই আলো না থাকে, এই মানুষটার পৃথিবীর অন্য কোনো আলো দিয়া দেখার কিন্তু কোনো সুযোগ নাই। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মনে করেন একজন মানুষের চোখের আলো আছে ভাইরা আমার, আছে তো আছে 100% ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু চোখের আলো যতই ভালো থাকুক না কেন ভাইয়েরা আমার, বাইরের একটা আলো আছে, এই বাইরের আলো না থাকলে মানুষ কিছুই দেখতে পারবে না। দুই নাম্বার যে আলোটা দরকার সেটা হলো বাইরের আলো। একজন মানুষের চোখের আলো আছে কিন্তু বাইরের কোনো আলো যদি না থাকে ভাইয়েরা আমার, মনে করেন সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, লাইটের আলো নাই, কুপি বাতির আলো নাই, এক কথায় বাইরের কোনো আলো যদি না থাকে ভাইয়েরা আমার, আপনারা বলেন তো দেখি, শুধুমাত্র আপনার চোখের আলো দিয়া কোনো কিছু দেখা সম্ভব হবে নাকি ভাইয়েরা আমার? তার মানে কি বুঝাইলাম আপনাদেরকে? চোখের আলো আর বাইরের আলো, এই দুইটা আলোকে এক জায়গায় করলে মানুষ অনেক কিছু দেখতে পারবে ভাইয়েরা আমার, কিন্তু অনেক কিছু দেখলেও সব কিছু দেখতে পারবে না। বলতে পারেন হুজুর, এই তো আপনি বললেন দুইটা আলোকে এক জায়গায় করলে অনেক কিছু দেখা যায়, আবার বলতেছেন সব দেখা যায় না, তাহলে একটু বুঝায়া বলেন, খুইলা বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, ভালো করে শুনেন। মনে করেন
আপনার চোখের আলো আছে। আজকের মাহফিল কর্তৃপক্ষ সুন্দর লাইটের ব্যবস্থা করছে আলোর জন্য, তার মানে বাইরের আলো আছে, চোখেরও আলো আছে, বাইরের আলো আছে, কিন্তু পক্ষান্তরে আরেকটা আলো আছে, শিক্ষার আলো, জ্ঞানের আলো। এই শিক্ষার আলো মনে করেন আপনার ভিতরে নাই। এমন একজন মুরব্বীকে অথবা যুবককে দাঁড় করায় যদি আমি বলি, এর যুবক ভাই বলো না দেখি এই পোস্টার হ্যান্ডবিলের কোন লাইনের মধ্যে কি লেখা আছে, বলতে পারবে নাকি ভাইয়েরা আমার? বলতে পারবে? কেন পারবে না? ওর তো চোখের আলো আছে। আজকের মাহফিল কর্তৃপক্ষ সুন্দর লাইটিং ব্যবস্থা করেছে, কিন্তু এরপরও বলতে পারবে না কেন? শিক্ষার আলো নাই, জ্ঞানের আলো নাই, সেই জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্যে কথা আছে যে হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, একটা কথা আছে না ভাইয়েরা আমার? মুহতারাম হাজিরিন, আরেকটা কথা ভালো করে মনে রাখবেন, মানুষ কিন্তু আবার শিক্ষা দিয়ে অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করতে পারে। বাবা তুমি পাশে বসে বসে, মানুষ কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়ে যে দেখার যোগ্যতা অর্জন করতে পারে, কিন্তু শিক্ষার ভিন্নতার কারণে, শিক্ষাঙ্গনের ভিন্নতার কারণে, শিক্ষার সাবজেক্টের ভিন্নতার কারণে, খুব ভালো করে বুঝলেন, শিক্ষার ভিন্নতার কারণে, শিক্ষাঙ্গনের ভিন্নতার কারণে, শিক্ষার সাবজেক্টের ভিন্নতার কারণে মানুষের চোখের মধ্যে দেখার ভিন্নতা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী বাজানের আপনারা ভালো করে শুনেন, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা আমি জানি না, একটু আমার কথাগুলা দিলের কানটা লাগায় শুনবেন রে বাবা। আপনি আপনার সন্তানদেরকে মানব রচিত যত জ্ঞান ও বিজ্ঞানের কিতাব আছে, এই সমস্ত কিতাবগুলাকে এক জায়গায় কইরা ট্যাবলেট বানায়া যদি আপনি আপনার সন্তানকে খাওয়ায়াও দেন, মনে রাখবেন রে বাবা, আপনার সন্তান কিন্তু অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবে। যেই রকম নাকি আকাশের দিকে তাকাইয়া অনেক কিছু দেখবে, জমিনের মধ্যে হাত লাগাইয়া কয়তলা বিল্ডিং হবে এইটা বোঝার মতো যোগ্যতা অর্জন করবে। এই যে গ্লাসের মধ্যে পানি দেখতেছেন ভাইরা আমার, দুনিয়াবি শিক্ষা অর্জন কইরা এক গ্লাস পানির মধ্যে তাকাইয়া এই পানির মধ্যে কোনো জীবাণু আছে কিনা এইটা দেখার মতো যোগ্যতা অর্জন করবে ভাইরা আমার। কিন্তু মনে রাখবেন, আল্লাহকে পাওয়া, রসুলকে আপন করে পাওয়া, এক কথায় জান্নাতে যাওয়ার রাস্তা কোরআন হাদিসের শিক্ষা ছাড়া, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা ছাড়া কমপক্ষে দরকার পরিমাণ নবীজি যতটুকু ফরজ বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কমপক্ষে দরকার পরিমাণ শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো মানুষ সেটা দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের তো বুঝে আসে না ভাইয়েরা আমার। আজকে মুসলমান তার বাড়ির পাশে এত সুন্দর শিক্ষার ব্যবস্থাপনা থাকতে সন্তানদেরকে কমপক্ষে দরকার পরিমাণ শুরু লগ্নের শিক্ষাটা না দিয়া আজকে মুসলমান তার সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কেমনে দেশ থেকে দেশান্তরে পাঠাইয়া দেয়। আসেন নাই ভাইয়েরা আমার? যুবক ভাইরা, মুরব্বীরা আমার, কথা ভুল বোঝা যাবে না। আমরা কিন্তু কখনোই এই কথা বলি না যে দুনিয়ার যে শিক্ষা ব্যবস্থাপনা আছে এটা করতে হবে না, এটার কোনো দরকার নাই। দুনিয়ার শিক্ষা করতে হবে না এটা আমরা কখনোই বলি না। দুনিয়ার শিক্ষা তথা জাগতিক শিক্ষা করার দরকার আমরাও মনে করি ভাইয়েরা আমার। তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, দুনিয়ার শিক্ষা দরকার আছে, পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার হয়, জগতে চলতে গেলে তেমন জগতের শিক্ষারও দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? তবে ভালো করে মনে রাখেন, জাগতিক শিক্ষা তথা দুনিয়াবী শিক্ষা যেটা আছে ভাইরা আমার, এই শিক্ষা দিয়া মানুষের যেই কাজ হয়, মানুষের যেই উন্নতি, অগ্রগতি, যে আরামের ব্যবস্থা হয়, এটা চিরস্থায়ী হয় না, কিছুদিনের জন্য হয় ভাইরা আমার। বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য দুই একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন ভাইরা আমার। ও মুসলমান বন্ধুরা আমার, ভালো করে মনে রাখবেন, দুনিয়াবী শিক্ষা দিয়া মানুষের কাজ হয়, উপকার হয় দুনিয়াতে, পরকালের চিরস্থায়ী জীবনে নয়। যেমন এই যে মাইক্রোফোনের ভিতরে কথা বলতেছি, এত সুন্দর লাইটিং সামনে জ্বলতেছে ভাইরা আমার, এই বৈদ্যুতিক লাইট সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে যেই মানুষটা বানাইছে ভাইরা আমার, নিঃসন্দেহে এই লোকটা বৈদ্যুতিক লাইট আবিষ্কারের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে বৈদ্যুতিক লাইটের আলোর দ্বারা এই লোকটার কিছু আরামের ব্যবস্থা হয়েছিল ভাইরা আমার। কিছুদিন দুনিয়াতে আরাম পেয়েছিল, শান্তি পেয়েছিল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই লোকটা যখন মারা গেল, তাকে যখন কবরস্থ করে দেওয়া হলো, আপনারা বলেন তো দেখি, তার কবরের মধ্যে কোনো বৈদ্যুতিক লাইট লাগানো হইল নাকি ভাইরা আমার? কবরের মধ্যে লাইট লাগানো হয় নাকি? তার কবরের মধ্যে কোনো বৈদ্যুতিক লাইট লাগানো হয় না। তার মানে কি বোঝা গেল ভাইরা আমার? দুনিয়াবী শিক্ষা দিয়া উপকৃত হয়েছিল দুনিয়ার মধ্যে, পরকালীন চিরস্থায়ী জীবনে নয়। কথা বলেন ঠিক কিনা?
এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মানুষটা ফ্যান আবিষ্কার করলো, ও মুসলমান, ফ্যান আবিষ্কার কইরা এই গরমের মুহূর্তের ভিতরে ফ্যান চালাইয়া দিয়া লোকটা কিছু শান্তির ব্যবস্থা করছিল ভাইয়ারা আমার। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই লোকটা যখন মারা গেল, তাকে যখন কবরস্থ করে দেওয়া হলো, তার কবরের মধ্যে কোনো ফ্যান লাগানো হয় নাকি ভাইয়ারা আমার? তাহলে দুনিয়াবি শিক্ষা দিয়া ফ্যান আবিষ্কার কইরা দুনিয়ার মধ্যে কিছু শান্তির ব্যবস্থা করছিল, কিন্তু এটা দুনিয়ার মধ্যে পরকালীন চিরস্থায়ী জীবনে নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার শিক্ষার দরকার আছে, কিন্তু দুনিয়ার শিক্ষা দিয়া মানুষের যে কাজ হয়, মানুষের যে উন্নতি, অগ্রগতি, আরামের ব্যবস্থা হয়, এটা দুনিয়ার মধ্যে হয়, পরকালীন চিরস্থায়ী জীবনের মধ্যে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার শিক্ষা করতে হবে না এটা আমরা কখনোই বলি না, বরঞ্চ আমাদের ব্যক্তিগত থিওরি হলো বর্তমানে শিক্ষার যে সিচুয়েশন রে ভাই, আমরাও তো তথ্য প্রযুক্তির এই যুগে চাই মুসলমানের সন্তানেরাই বিশ্বসেরা তথ্যবিদ হয়ে যাক। সায়েন্সের এই যুগে আমরাও তো চাই মুসলমানের সন্তানেরাই বিশ্বসেরা সায়েন্টিস্ট হয়ে যাক। কিন্তু এই কথার অর্থ কিন্তু এটা নয় মুসলমান তার সন্তানদেরকে বিশ্বসেরা তথ্যবিদ বানাইতে যাইয়া আমাদের ইসলাম ধর্মের মূল যে শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, যেটার শুরু লগ্নের পড়ালেখা দেওয়া হয় এই সমস্ত হাফিজি মাদ্রাসার ভিতরে ভাইরা আমার, মুসলমান তার সন্তানদেরকে দরকার পরিমাণ শুরু লগ্নের শিক্ষা থেকে বঞ্চিত করে দিবে, মাইনাস করে দিবে, এটা মুসলমান ইমানদার কখনো মানতে পারে না। আমার সাথে একমত হইলে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জন্য এই কথার দ্বারা আপনাদেরকে কি বুঝাইলাম? এই সংক্ষিপ্ত কথা দিয়া বুঝাইলাম। এবার বুঝে থাকলে বলেন, দরকার পরিমাণ নবীজি বলেছেন দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দরকার পরিমাণ ইলমে দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী আর পুরুষের সকলের জন্য ফরজ। ভাইরা আমার, যেই কথাটি বললাম যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন। আপনারা বলেন তো দেখি, আমাদের মানুষের জীবনে প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য কমপক্ষে দরকার পরিমাণ কোরআন হাদিসের শিক্ষা করার দরকার আছে না নাই? কি মুরব্বীরা ঘুমাই পড়ছেন আপনারা? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এ যুবক ভাইরা আওয়াজ দিয়া বলো আছে না নাই? ডাক্তার ব্যারিস্টার হইবা কোনো বাধা তো নাই, কিন্তু পাশাপাশি কোরআন হাদিসের শিক্ষা করারও দরকার আছে না নাই? কথা বলেন আপনারা? আছে। এবার আসেন বন্ধুরা আমার, শিক্ষা করার দরকার কতটুকু এটা আপনাদেরকে বুঝাইলাম। এবার এই কোরআনের শিক্ষা যদি অর্জন করেন বরকতটা কি হবে, কত ফজিলতের বিষয়। যে কোরআনের শিক্ষা অর্জন করলেই এত দামি হওয়া যায় ভাইরা আমার, সেই কোরআনুল কারীমের আজমত সম্পর্কে আপনাদেরকে একটু বোঝায়া যায়। ও মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম তো এমন একটা কালাম, এই কালামুল্লাহর সঙ্গে যেই জীবন লাগাই সেই দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই দামি হয়ে যায়, কারণ এটা তো দামি কিতাব, বরকতপূর্ণ কালাম। এটা দুনিয়ার কোনো বাণী নয়, স্বয়ং আমার আল্লাহ পাকের কুদরতি জবানের কালাম। কথা বলেন ঠিক কিনা? তালিয়ে কুরআন পছন্দ পেশে খুদা और गिल माला जरम बहरश फेदा बोलो है अव्वल अलिफ बाता ना खानी जिक्र आदर से खंदन काई तवानी चंद खानी हिकमते यूनानिया हिकमते कुरआनिया राहम बख একবার জোরে কোন আল্লাহু আকবার। এই কুরআনুল কারীম যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতর নাজিল করেছেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভাইয়ারা আমার। আজকে তথ্য প্রযুক্তির উন্নত পৃথিবীর ভিতরেও কুরআনুল কারীমের চ্যালেঞ্জের মোকাবেলা করে কেউ টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা আপনাদেরকে শুনাইয়া দেই। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আপনারা অনেকের নাম শুনে থাকবেন, অনেক বড় একজন আলেমে দ্বীন। উনি ওনার খুতুবাতের ভিতরে বর্ণনা করেন, উনি কারগুজারি লেখেন। উনি বলেন, আমার একদিন সুইডেনের এক কলেজের ভিতরে কনফারেন্সের ভিতরে আমার একবার বক্তব্য দেওয়ার মতো সুযোগ হয়ে গেল। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনেন। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন, আমি দাঁড়িয়ে গেলাম, ভাবতেছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ যাদের সামনে দাঁড়াইলাম তারা তো আমার আসমান জমিনের মালিক রবকেই স্বীকার করে না। উনি ভাবতেছিলেন কি নিয়ে আলোচনা করব। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, আমি তো কোরআনের কথাই বলবো, আমি তো আমার রবের একত্ববাদের কথাই বলবো।
এক পর্যায়ে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিল। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে কারগুজারি লেখেন, এক পর্যায়ে কথা বলতে বলতে ভাইয়েরা আমার উনি বললেন, এই সুইডেনের কলেজের কনফারেন্সের ভিতরে শত সহস্র হাজার হাজার মানুষদের মাঝখানে বলে উঠলো ভাইয়েরা আমার, উনি বললেন, ঘোষণা করে দিলেন, তামাম সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত আসমানি কিতাব নাজিল করেছেন, এই সমস্ত আসমানি কিতাবের ভিতরে বর্তমানে একটা মাত্র কিতাব এমন আছে যেটা অরিজিনাল, যেমন নাজিল হয়েছিল তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে, তার নাম হইল হলিদা কোরআন। আল্লাহু আকবার বলেন। সুইডেনের সেই কনফারেন্সের ভিতরে উনি যখন দীপ্ত কণ্ঠে বক্তব্য দিয়ে দিল ভাইয়েরা আমার, এমন মুহূর্তের ভিতরে হাজার হাজার মানুষদের মাঝখান থেকে একজন আপার শিক্ষিতা মহিলা দাঁড়িয়ে গেল, ডাক দিয়া বলতেছে, মাওলানা সাহেব, তাহলে কি আপনি বলতে চান আমরা খ্রিস্টানেরা যে ইনজিল কিতাব মাটি, এটা কি 2 নাম্বার ডুপ্লিকেট নাকি আপনাদের কোরআন অরিজিনাল, আমাদেরটা 2 নাম্বার নাকি? এবার মাওলানা সাহেব ডাক দিয়া বলে, রে বোন, আমি তো কখনোই এই কথা বলি নাই। মহিলাটা ডাক দিয়া বলে, হুজুর, আপনি এই কথা না বললেও, সরাসরি না বললেও আপনার কথার দ্বারা এটাই প্রমাণিত হয়। এবার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া ডাক দিয়া বলতেছেন, এরে বোন, আপনি যেহেতু আমারে প্রশ্ন করেছেন, আমিও তো আপনারে প্রশ্ন করার মতো অধিকার রাখি। বলে, হ্যাঁ রাখেন। বলে, একটা প্রশ্ন আপনারে করতে চাই, আপনি আমারে জবাব দেন না। আপনারা যে কিতাব পড়েন, ইনজিল কিতাব পড়েন, মানেন, এই ইনজিল কিতাবটা যখন আসমান থেকে নাজিল হয় কোন ভাষায় নাজিল হয়েছিল? মহিলাটা জবাব দিতেছে, নিঃসন্দেহে সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছিল। বলে, আপনারা এখন যেই কিতাবটা পড়তেছেন, ইনজিল কিতাব পড়েন, এখন কোন ভাষায় পড়েন? এবার মহিলাটা ডাক দিয়া বলে, কেন, আমরা তো ইংরেজি ভাষায় পড়ি। এবার মাওলানা জুলফির আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন, এরে বোন, নাজিল হইল এক ভাষায়, পড়তেছেন আরেক ভাষায়, এবার আপনি জবাব দেন, এটা অরিজিনাল না ডুপ্লিকেট? একবার জোরে কোন না আল্লাহু আকবার। সেই দিন সেই সুইডেনের কনফারেন্সের ভিতরে ভাইরা আমার, সেই খ্রিস্টান মহিলা হাজার হাজার মানুষদের সামনে এই কথাটা বলতে বাধ্য হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর জমিনে যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, তার ভিতরে একটা কিতাব আছে অরিজিনাল, যেমন নাজিল হয়েছিল তেমনই আছে, ভবিষ্যতে এমনই থাকবে, তার নাম হইল মুসলমানদের কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করে কেউ টিকতে পারে নাই। এই কোরআন এমন এক বরকতপূর্ণ কালাম, এই কোরআনের তিলাওয়াতের কারণে নাস্তিক বেঈমানদের হৃদয় প্রান্ত পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়, তাদের চোখ থেকে পানি জড়ায়। ভাইয়েরা আমার, ও মুসলমান ইমানদার, জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার রচিত গ্রন্থের ভিতরে আরেকটা কারগুজারি বয়ান করেন। ভাইয়েরা আমার, এটা বলেই আমি আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, তামাম দুনিয়ার ভিতরে অনেক নাম করা কারি যারা কোরআন তেলাওয়াত করেন সুন্দর কইরা, এই সমস্ত অনেক কারিগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার ভিতরে একজন বড় বিখ্যাত কারি ছিলেন, তার নাম ছিল কারি আব্দুল বাসেত মিশরি রহমাতুল্লাহি আলাইহি। আপনারা মোবাইলের ভিতরেও তার অনেক কেরাত শুনে থাকবেন। ভাইয়েরা আমার, জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন, ৭৭ অথবা ৭৮ সালের ঘটনা, আমি তখন আমেরিকার ভিতরে ছিলাম। আমেরিকার বিভিন্ন মুসলিম সেন্টারের ভিতরে বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেত মিশরি রহমাতুল্লাহি আলাইহি উনি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন। ওনার তিলাওয়াতের পরে আমি কিছু ধর্মীয় আলোচনা করতাম, এই জন্য ওনার সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেল, একটা সম্পর্ক গড়ে গেল। একদিনের ঘটনা উনি কারগুজারি শুনাইলেন। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, একদিন আমি আর কারি আব্দুল বাসেত এরকম ভাবে একটা জায়গার মধ্যে বসা ছিলাম। এমন মুহূর্তের ভিতরে আমেরিকার কোন সিটি অঞ্চল থেকে কিছু উলামায়ে কেরাম বিশ্বনন্দিত কারি সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য তার কাছে আসলো। সাক্ষাতে মিলিত হওয়ার পর অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। বিভিন্ন বিষয়ের আলোচনার পর এক পর্যায়ে উলামায়ে কেরাম বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেত মিশরি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, ও কারি সাহেব, আমরা তো দুনিয়ার ভিতরে অনেক কারির কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনি, কিন্তু আপনার মতো এত মধুর কণ্ঠে আবেগময়ী তেলাওয়াত
তেলাওয়াত আমরা কখনোই শুনি নাই গো। কোরআনের হাফেজ আপনি ভালো করে শুনেন, আপনার মতো এত সুন্দর করে আর কেউ তেলাওয়াত করতে পারে না। আপনার কণ্ঠের জবানে আল্লাহর কালামের তেলাওয়াত যখন করেন তখন মানুষের শরীরের রুমগুলা দাঁড়িয়ে যায়, চোখ থেকে পানি ঝরায়। আপনার কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করেন তখন মনে হয় যেন আরশে আজিম থেকে আল্লাহর কোরআন নাজিল হয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন তিলাওয়াত করেন মনে হয় যেন আসমান থেকে নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, উলামায়ে কেরাম ডাক দিয়ে বলতেছো, কারি সাহেব আমরা তো সারাটা জীবন আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াতের করেছি, ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনের নাকি অনেক মুজিজা আছে, কিন্তু এই মুজিজার কথা আমরা সারা জীবন কোরআনে হাদিসে তাফসীরের ভিতরে শুধু মুজিজার কথা পড়ছি, জীবনে কোনোদিন দেখি নাই। ও কারি সাহেব আপনিও কি আপনার জীবনে শুধু মুজিজার কথা শুনছেন, জীবনে কোনোদিন কি দেখেন নাই নাকি? এবার কারি সাহেব, কারি আব্দুল বাসেত মিশরি রহমাতুল্লাহি আলাইহি উনি জবাব দেয়, ও উলামায়ে কেরাম এমন প্রশ্ন আপনারা কইরেন না, বরং আমারে এমন প্রশ্ন করেন, এমন কথা জিজ্ঞাসা করেন। আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের মুজিজা একবার নয়, দুইবার নয়, কত হাজার বার দেখেছি। সুবহানাল্লাহ। উনি বলেন, আমি তো আমার জীবনটা আল্লাহর কোরআনের তেলাওয়াতের ভিতরে কাটাই, আমি তো আমার জীবনটারে কোরআন তেলাওয়াত দিয়েই কাটাই। আমি আমার এই দুই চোখে রাআইতু বিআইনাইয়া, আমি আমার এই দুই চোখ দিয়া আমার আল্লাহ আমারে একবার নয়, দুইবার নয়, শত হাজার বার তার কালামের মুজিজার প্রমাণ নিজে দেখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম ডাক দিয়া বলে, ও কারি সাহেব তাহলে একটা মুজিজার কথা আমাদেরকে শোনাইবেন নাকি? কারি সাহেব জবাব দেয়, আচ্ছা তাহলে শোনো। তামাম পৃথিবীর ভিতরে বন্ধুরা আমার ওই মুহূর্তের ভিতরে রাশিয়ার জয় জয়কার, রাশিয়ার কমিউনিস্টের দাপটের সামনে তামাম দুনিয়া যখন প্রকম্পমান, রাশিয়ার কমিউনিস্টের দাপটের সামনে তামাম দুনিয়া যখন থরথর করে কাঁপে, ওই মুহূর্তের ভিতরে রাশিয়ার মস্কোর ভিতরে বিশ্ব নেতাদের একটা কনফারেন্সের আয়োজন করা হলো। ভাইরা আমার, সেই কনফারেন্সের ভিতরে বিশ্বের যত বড় বড় নেতৃবৃন্দ আছে এই সমস্ত নেতৃবৃন্দগুলা সেখানে চলে গেল। ভাইরা আমার, সেখানে এইরকম ভাবে চলে গেল যাদেরকে আমন্ত্রণ করা হলো, আমন্ত্রিত অতিথির মাঝখান থেকে তৎকালীন সময়ের মিশরের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম ছিল জামাল আব্দুল নাসের। কিতাবের মধ্যে লেখে ভাইরা আমার, এই জামাল আব্দুল নাসের বলেন তার কাছে একটা চিঠি চলে আসলো মস্কোতে সেই বিশ্ব নেতৃবৃন্দের কনফারেন্সের মধ্যে মিলিত হওয়ার জন্য। জামাল আব্দুল নাসের নির্ধারিত সময়ে চলে গেল রাশিয়ার মস্কোতে। বিশ্ব নেতাদের কনফারেন্স শুরু হয়ে গেছে। সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার পর যখন মিটিং শেষ হয়ে গেল, বিশ্ব নেতৃবৃন্দরা ভাইয়েরা আমার যখন এরকম ভাবে কি করলো বন্ধুরা আমার, চা চক্রে মিলিত হয়ে গেল। বন্ধুরা আমার, চা চক্রে মিলিত হওয়ার পর যখন এইরকম ভাবে একজন আরেকজনের সঙ্গে খুশ গল্প করতেছিল ভাইয়েরা আমার, এমন মুহূর্তের ভিতরে সেই নেতৃবৃন্দদের মাঝখান থেকে কমিউনিস্টের সবচাইতে নাস্তিক নেতা, বড় নেতা যেটা আছে, এটা জামাল আব্দুল নাসেরকে ডাক দিয়া বলে, ও মিয়া জামাল আব্দুল নাসের, তোমাদের বিষয়টা আমাদের এখনো বুঝে আসে না। বলে কেন, কি হয়েছে? কয় তামাম দুনিয়ার মানুষ যখন, তামাম দুনিয়ার উন্নত মানের দেশগুলা যখন 1000 বছর সামনের দিকে অগ্রসর হওয়ার স্বপ্ন দেখে চিন্তা ভাবনা করে, আর তোমরা মুসলমানেরা সেই সময় 1400 বছর পূর্বের দিকে তাকায়া থাকো। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? তরজমা বুঝছেন এই কথার? তার মানে কি বুঝাইতে চায় নাস্তিক নেতা? ওই নাস্তিক নেতা বুঝাইতে চায় মুসলমানেরা আজকেও ঘুমাইতে গেলে, রাতের বেলা যখন আমরা ঘুমাইতে যাই, আধুনিক কোন ডিজাইন খুঁজি নাকি ভাইয়েরা আমার? নবীজির সুন্নত তরিকা খুঁজি। কথা বলেন নাকি? আধুনিক ডিজাইন খুঁজি না, নবীজির সুন্নত তরিকা খুঁজি। প্রকৃত মুসলমানেরা ঘুমাইতে গেলে ঘুমানোর তরিকা খুঁজে, নবীজির সুন্নত তরিকায় ঘুমায়, ডান কাতে শুয়ে ঘুমায়, দোয়া পইরা ঘুমায়। ও মুসলমান, তথ্য প্রযুক্তির উন্নত আজকের পৃথিবীতে মুসলমান ইমানদার যারা, খাবার খাইতে গেলে নতুন কোনো ডিজাইন খুঁজে না, নতুন কোনো পদ্ধতি আমরা খুঁজি না। আমরা তো খাবার খাইতে গেলে 1400 বছর 1500 বছর পূর্বেই আমার কলিজার টুকরা পেয়ারা হাবিবের নবীজির সুন্নত তরিকাই খুঁজি। কথা বলেন ঠিক কিনা?
ওই নাস্তিক নেতা সেই কথাটাই ইন্ডিকেট করে বুঝাইতেছে, ও মিয়া জামাল আব্দুল নাসের, তোমাদের বিষয়টা আমাদের বুঝে আসে না। তাম দুনিয়ার মানুষ যখন 1000 বছর সামনের দিকে চিন্তা করে, আর তখন তোমরা 1400 বছর 1500 বছর পূর্বের পিছনে পইরা রইছ, তোমাদের বিষয়টা বুঝে আসে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু এতটুকুতেই শেষ নয়, দুঃসাহসিকতার কত বড় পাওয়ার। ওই নাস্তিক নেতা এক পর্যায়ে জামাল আব্দুল নাসেরকে বলে, ও মিয়া জামাল আব্দুল নাসের, আমরা তোমাকে অফার জানাই, আমন্ত্রণ জানাই, সাধুবাদ জানাই, আমরা একটা প্রস্তাবনা দেই, আমাদের প্রস্তাবনা মেনে নাও। সেটা হলো তোমরা তোমাদের 1400 বছর পূর্বের কিতাবকে ছাইরা দাও, আমাদের লাল কিতাব গ্রহণ করে নাও, অর্থাৎ কোরআনকে ছেড়ে দাও, আমাদের লাল কিতাব গ্রহণ করে নাও। নাস্তিকদের মূল কিতাবের নাম তখন লাল কিতাব বলা হইতো। বলে আমাদের লাল কিতাবকে গ্রহণ করে নাও, আমরা তোমাদেরকে কি করব, আধুনিক টেকনোলজি দিব, তাতে তোমরাও পৃথিবীর ভিতরে উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে যাইবা। ও কলিজার টুকরা যুবক ভাইরা, আওয়াজ দিয়া জবাব দিতে হবে। কোন মুসলমানের সন্তান যুবক জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, কিন্তু এরপরেও এই মুসলমানের সন্তানটা, তার সামনে যদি আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলে, কোন মুসলমানের সন্তান দাঁড়াইয়া থাকতে পারে নাকি ভাইরা আমার? আওয়াজ দিয়ে বলো, যুবক দাঁড়ায় থাকতে পারে নাকি? এই যুবক ভাইরা, আমাদের এইরকম ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা যখন নাস্তিক নেতা বলছে, জামাল আব্দুল নাসের লাভ দিয়া চেয়ার থেকে দাঁড়ায়া গেছে, সমস্ত বিশ্বের নাস্তিক নেতাদের সামনে দাঁড়াইয়া বুক টান কইরা ইসলামের সৌন্দর্যের উপর বক্তব্য দেওয়া শুরু করে দিছে। বক্তব্য দিতে দিতে যখন তার সময়টা শেষ হয়ে গেল, কনফারেন্সটা সমাপ্তি হয়ে গেল, সবাই যার যার দেশে চলে গেল, জামাল আব্দুল নাসের মিশর চলে গেল। কিন্তু গেলে কি হবে, তার অন্তরের ভিতরে স্যাটিসফ্যাকশন হইতেছিল না, তার বক্তব্যের দ্বারা সে নিজেই খুশি হইতে পারে নাই, অন্তরের ভিতরে দিগি দিগি আগুন জ্বলতেছিল। বাড়িতে তো চলে গেল, কিন্তু অন্তরের ভিতরে আগুন জ্বলতেছিল। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি আরেকটা বার আমাকে ওই নেতৃবৃন্দের রাশিয়ার ভিতরে নেত্রীদের কনফারেন্সে যাওয়ার সুযোগ কইরা দাও। আমি তাদের সামনে দিবা লোকের ন্যায় আমার ইসলামের সৌন্দর্য বর্ণনা কইরা, আমার ইসলামের স্বচ্ছতা তাদের সামনে প্রমাণ করে দিতে চাই। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত মিশরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জামাল আব্দুল নাসেরের দোয়া কবুল করে নিলেন। 2 বছর পার হতে না হতেই তার কাছে আবার চিঠি চলে আসলো, ও মিয়া জামাল আব্দুল নাসের, এরকম ভাবে আগামী মাসের অমুক তারিখে আবারও তোমাকে রাশিয়ার মস্কোতে বিশ্ব নেতৃবৃন্দের কনফারেন্সের হলে তোমার আমন্ত্রণ। কারি আব্দুল বাসিত বলেন, জামাল আব্দুল নাসের সাহেব এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে আরেকটা চিঠি পাঠাইলেন। প্রেসিডেন্টের চিঠি যখন আমার কাছে চলে আসলো, ওই চিঠি পড়ার পর আমি বুঝলাম ওখানে লিখেছেন, ও কারি সাহেব, আগামী মাসের অমুক তারিখে, আগামী মাসের আপনাকে মস্কোতে যাইতে হবে বিশ্ব নেত্রীদের কনফারেন্সের ভিতরে মিলিত হওয়ার জন্য। কারি আব্দুল বাসিত বলেন, এই চিঠি পড়ার পর আমি ভাবতেছিলাম, আমার মতো কারির ওই দেশে কি প্রয়োজন, যেই দেশের মানুষ স্বয়ং আসমান জমিনের আমার আল্লাহকেই স্বীকার করে না। আমার মতো কারির ওই দেশে কি প্রয়োজন? আমার মতো কারির প্রয়োজন হলো আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব, দুবাই, পাকিস্তান আর বাংলাদেশের ভিতরে, যেই দেশের মানুষগুলা কোরআনের জন্য জীবন বিলায়। কথা বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসিত বলেন, আমি ভাবতেছিলাম আমার মতো কারির ওই দেশে কি প্রয়োজন। এরপরেও কি করলাম, সরকারি আদেশ আমাকে মানতেই হলো। আমি সেই কনফারেন্সে মিলিত হওয়ার জন্য প্রেসিডেন্টের সঙ্গে মস্কোতে চলে গেলাম। বিশ্ব নেতৃবৃন্দের কনফারেন্স শুরু হয়ে গেল। এক পর্যায়ে যখন মিটিং শুরু হয়ে গেছে, আমি তখন দর্শকদের গ্যালারির মধ্যে বসেছিলাম। মিটিং যখন কমপ্লিট হয়ে গেল, বিশ্ব নেতৃবৃন্দ যখন চা চক্রে মিলিত হলো, তখন জামাল আব্দুল নাসের আমারে ইশারা দিয়া বলে তাল হিনা। আমি তখন দর্শকদের গ্যালারি ছাইরা নেতৃবৃন্দের গ্যালারিতে আইসা বসলাম। আমার জন্য চেয়ার আনা হলো, আমি চেয়ারের মধ্যে বসলাম। এমন মুহূর্তের ভিতরে জামাল আব্দুল নাসের সাহসিকতার পরিচয় দিয়া বিশ্বের সমস্ত বড় বড় নেতৃবৃন্দের সামনে দাঁড়াইয়া ওই যে নাস্তিক নেতা যেটা ইসলামের বিরুদ্ধে কথা বললো, কোরআনকে ছাইরা দিতে বলল, ওই নেতাকে ডাক দিয়া বলে, জনাব, আমি আমার দেশ থেকে একজন আবৃত্তিকারক নিয়ে আসছি, একজন কবিকে নিয়ে
আসছি। ও চমৎকার কবিতা, যদি অনুমতি দেন আমি আমার বন্ধুকে দিয়ে কিছু আবৃত্তি করে আপনাদেরকে শোনাইতে চাই। কারি আব্দুল বাসিত বলেন, এমন মুহূর্তের ভিতরে আমার অন্তরের ভিতরে একটা কেমন যেন ভাব তৈরি হলো, কারণ এই মুহূর্তের ভিতরে যদি নাস্তিক নেতা এই আবেদনটাকে নাকচ করে দেয়, নামঞ্জুরি করে দেয়, তাহলে একটা লজ্জায় পড়ে যাব, কথা ঠিক কিনা ভাইরা আমার। আর যদি মঞ্জুরি করা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এমন ভাবনার ভিতরে পড়ে গেলাম। এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের কি দয়া মেহেরবানি, ওই নাস্তিক নেতা মুস্কি হাসি দিয়ে বলতেছে, ও মিয়া জামাল আব্দুল নাসের, আমার দেশের ভিতরেই কত উন্নত মানের আবৃত্তিকারক থাকতে আপনি আপনার দেশ থেকে আবৃত্তিকারক নিয়ে আসছেন। আচ্ছা, যেহেতু কষ্ট করে নিয়েই আসছেন, তারে আবৃত্তি করতে বলেন, কিন্তু মনে রাখবেন খবরদার 1-2 মিনিটের বেশি যেন না হয়, কারণ এটা হলো বিশ্ব নেতাদের কনফারেন্সের হল, 1টা মিনিটের কিন্তু অনেক দাম। কারি আব্দুল বাসিত মনে মনে খুশি হয়ে বলে, ভাবে আর বলে, আমি এমন খুশি হয়ে গেলাম, আমি ভাবতেছিলাম আমি তো দেখেছি কোরআনের মুজিজা 2 চোখ দিয়ে 1000 বার। ও নাস্তিক নেতা, কোরআন লাগাবার অনুমতি যেহেতু দিলি, এবার দেখ কোরআন লাগে কোন জায়গায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শেখ আব্দুল বাসিত মিশরি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি ভাবতেছিলাম কোন জায়গা থেকে তিলাওয়াত করব। যদিও আমি জানি কুরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটাই একটা ম্যাগনেট, কিন্তু এরপরেও তো আজ পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করছি কোরআনওয়ালার বান্দাদের সামনে, কিন্তু আজকে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের দুশমনদের সামনে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের দুশমনদের সামনে তিলাওয়াত করতে হবে এমন ভাবতেছিলাম। কে বলে? আরে আব্দুল বাসিত মিশরি রহমাতুল্লাহ আলাইহি বলে, উনি ভাবতেছিলেন যখন আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম, এমন মুহূর্তের ভিতরে আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, উনি আমার মস্তিষ্কের ভিতরে ঢেলে দিলেন, এরে কারি আব্দুল বাসিত, এত চিন্তা করো কেন? আজকে তুমি ওই জায়গা থেকে তিলাওয়াত কইরা শোনায়া দাও, যেই জায়গার তিলাওয়াতের বরকতের কারণে হযরতে ওমরের মতো মানুষটাও সাইজ হয়ে গেল। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলেন, আমি চক্ষু 2টা বন্ধ করলাম, আউযু বিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়া পড়া শুরু করে দিলাম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলাম সূরা তাহা, এক এক আয়াতকে রং বদলায়া বদলায়া পড়া শুরু করলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা তো কোরআন তেলাওয়াত করি এক রঙে এক ঢঙ্গে, কিন্তু কারি আব্দুল বাসিত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন 7 রঙে 7 ঢঙ্গে। ও মুসলমান ভাইরা আমার, কারি আব্দুল বাসিত বলেন, আমি চক্ষু 2টা বন্ধ কইরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম। তাহা মা আনজালনা আল কুরআনি লিতাশকা, আমি কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিলাম, এক এক আয়াতকে রং বদলায়া বদলায়া পড়া শুরু করে দিলাম, কখনো জবর দিয়ে, কখনো জের দিয়ে, কখনো পেশ দিয়ে, কখনো মারিফ উচ্চারণ, কখনো মাজহুর উচ্চারণ, কখনো এক বচন, কখনো বহু বচন, এক একটা আয়াতকে রং বদলায়া বদলায়া পড়া শুরু করে দিলাম। পড়তে পড়তে তামাম 2 রুকু কমপ্লিট করে ফেললাম। আল্লাহু আকবার বলেন। 1 আয়াত নয়, 2 আয়াত নয়, পড়তে পড়তে 2 রুকু কমপ্লিট করে ফেললাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 কেরাতে 2 রুকু পড়তে যেই পরিমাণ টাইম লাগে, 7 কেরাতে 2 রুকু পড়তে টোটাল 14 রুকু পড়ার টাইম পাস হয়ে যায়। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলেন, আমি 2 রুকু কমপ্লিট করে ফেললাম, 7 কেরাতে পড়লাম। এই সময়ের মধ্যে আমার কানে কোনো কেউ আওয়াজ দিল না, আমি নিজে থেকেই কোরআনুল কারীমের তিলাওয়াত শেষ করে দিলাম। সাদাকাল্লাহুল আযীম বলার পর চক্ষু 2টা খুললাম। চক্ষু 2টা খুইলা কি দেখি? আল্লাহ! চক্ষু 2টা খুইলা দেখি সমস্ত নাস্তিক বেঈমান যারা আছে ওই বিশ্ব নেতৃবৃন্দর কনফারেন্সের হলের ভিতরে, সমস্ত নেতৃবৃন্দ নাস্তিক বেঈমানদের চোখ থেকে চোখের পানিগুলা গড়াইয়া গড়াইয়া ঝর্ণার মতো জমিনের মধ্যে পড়ে। একবার জোরে কন্যা আল্লাহু আকবার। জামাল আব্দুল নাসের ডাক দিয়া বলতেছে, ও বিশ্বের নেতারা, তোমাদের চোখের মধ্যে কেন পানি? তোমরা কেন কান্না করো? এবার তারা যে জবাব দিয়েছিল, কবি বলতেছে জবানে আর মন তুর্কি ওয়া মান তুর্কি নমিদানম আগর বুদে চে খুশবু দে জবান শবর দেহানে মন।
এবার তারা কান্দে কান্দে ফুফাইয়া কান্দে আর ডাক দিয়া বলে, ও মিয়া জামাল আব্দুল নাসের, তোমার বন্ধু কি তেলাওয়াত করছে জানি না, কি আবৃত্তি করছে জানি না। জামাল আব্দুল নাসের ডাক দিয়া বলে, ও নেতাবৃন্দ তোমরা কান্দো কেন, তোমাদের চোখের মধ্যে কেন পানি? আমার বন্ধু যা আবৃত্তি করছে তোমরা কি কিছু বুঝতে পারছো নাকি? এবার নাস্তিক নেতারা কান্দে কান্দে জবাব দেয়, ও মিয়া জামাল আব্দুল নাসের, তোমার বন্ধু যেটা আবৃত্তি করলো কিছুই তো বুঝলাম না। বুঝবো কেমনে, আমাদের ভাষা হইল ইংরেজি, তোমার বন্ধু যেটা আবৃত্তি করছে ওইটা হইল আরবি, কোনো কিছুই বুঝি নাই। কিন্তু না বুঝলে কি হবে, এই যেই কবিতা আবৃত্তি করলো তোমার বন্ধু, এই আবৃত্তির শব্দগুলা আমাদের কান দিয়া প্রবেশ কইরা কলিজার মধ্যে এমন ভাবে আঘাত করছে, চোখের পানি শত চেষ্টা কইরাও রক্ষা করতে পারলাম না। চোখ থেকে গড় গড় কইরা জমিনের ভিতরে পানিগুলা গড়াইয়া পড়ে। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে এই ঘটনা কেন শুনাইলাম, কি বুঝাইতে চাইলাম? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় প্রত্যেকটা মা বোনদেরকে কথাটা ভালো করে শোনার জন্য বলি। ও মা বোনেরা আপনারাও শুনেন, মুরব্বী বাবা যারা আপনারাও দিলের কান লাগাইয়া শুনেন, যুবক ভাই তোমরাও শুনো। যে কোরআনুল কারীমের তিলাওয়াতে নাস্তিক বেঈমানদের চোখ থেকে পানি ঝরায়, নিঃসন্দেহে কোরআনুল কারীমের মুজিজা, যে কোরআনুল কারীমের তিলাওয়াতের বরকতের কারণে নাস্তিকদের চোখ থেকে পানি ঝরায়, সেই বরকতপূর্ণ কোরআনুল কারীমের তিলাওয়াত আজকে মুসলমান তার ঘরের ভিতরে বন্ধ করলো কেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা সময় এমন ছিল এলাকার মা বোনেরা সকাল বেলায় ফজরের সময় ঘুম থেকে উঠা এই বরকতপূর্ণ কালামুল্লাহর তেলাওয়াত না কইরা ঘরের কাজে হাত লাগাইতো না। কথা ঠিক কিনা ভাইরা আমার? সেই দিন তো দেশের ভিতরে ঘরের ভিতরে কত শান্তি ছিল, আজকে শান্তির জন্য এত প্রক্রিয়া, তারপরেও অশান্তি কেন ভাইরা আমার? তার একমাত্র কারণ হইল শান্তির যে মূল বাণী আছে কোরআনুল কারীম, শান্তির মূল বাণী এই কোরআনুল কারীমের তিলাওয়াত আজকে মুসলমান তার ঘর থেকে বাহির কইরা, মুসলমান তার ঘর থেকে বের করছে স্টার জলসা আর জি বাংলার আওয়াজ, ইমানি আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এজন্যই তো বলি অনেক মা ও বাবা জোর গলাতে কয় ঘরের মধ্যে টিভি না হইলে কি আর ঘরের শোভা হয়, এমন বলনেওয়ালা গার্জিয়ান আছে না নাই? অনেক মা ও বাবা জোর গলাতে কয় টিভি একটা না হইলে কি ঘরের শোভা হয়। এখন ওই টিভিতে গান শুনিয়া ছোট্ট ছেলে মেয়েরা মা বাবারে গান শোনায়, কথা বলেন ঠিক কিনা? ওই টিভিতে গান শুনিয়া মা বাবারে গান শোনায়, ইমান নিয়া বাইচা থাকাই দায়, কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবাজিরা, বাচ্চা শিশু যারা আছে এরা কিন্তু চূড়ান্ত অনুসরণে এক্সপার্ট, যেমন দেখে তেমন করে, কথা ঠিক কিনা ভাইরা আমার? দেখবেন যেই বাড়ির ভিতরে বাবা মা দুইজনই নামাজি হয়, দুইজনই আল্লাহওয়ালা হয়, দুইজনই ভালো হয়, আজান হইলেই বাবা টুপি মাথায় দিয়া মসজিদে চলে যায়, আর মা আল্লাহ থেকে উড়নাটা টান দিয়া নামাইয়া জমিনের মধ্যে বিছাইয়া দিয়া সিজদারত অবস্থায় পড়া যায়। এদের বাড়িতে বাচ্চা শিশু যেটা আছে ভাইরা আমার, এই বাচ্চা শিশুটারে মা যদি ঘুম পাড়াইয়া যদি বাইরে কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে, হয়তো মসজিদের পাশেই বাড়ি, মুয়াজ্জিন মাইকের ভিতরে আজান দিল ভাইরা আমার, আজানের আওয়াজে এই বাচ্চাটার ঘুমটা ভাঙ্গা গেল, বাচ্চাটা ঘুম থেকে জাগ্রত হইয়া এদিক সেদিক তাকাইয়া দেখে পাশে বাবাও নাই মাও নাই, কিন্তু বাচ্চাটার একটা কথা মনে পড়া যায়, এই আওয়াজ আসলে তো দেখি মা এক প্রকারের বিশেষ কাজ করে। আল্লাহু আকবার বলেন। কি করে? বাচ্চার মনে পড়ে যায়। বাচ্চারা কি করে? কান্নাকাটি করে না, মা কেউ ডাকে না, ওই যে মনে পড়ে গেছে আল্লাহ থেকে ওড়নাটা টান দিয়া নামাইয়া জমিনের মধ্যে বিছাইয়া দিয়া সিজদারত অবস্থায় পইরা যায়, কারণ সে তার মাকে দেখছে এই আওয়াজ আসলে এইভাবেই জমিনের মধ্যে নুইয়ে পড়তে হয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে যাদের ঘরে বাবাও বিড়ি খায়, দাদাও বিড়ি খায়, ভাইও বিড়ি খায়, চাচাও বিড়ি খায়, এদের বাড়িতে গেলে কি দেখবেন, ওদের বাড়িতে বাচ্চা শিশু যেটা আছে ওই যে শুলা একটা আছে না পাট করি, এটারে ভাঙ্গা বিড়ির সাইজ বানাইয়া মাথার মধ্যে আগুন জ্বালাইয়া জঙ্গলে বয়ে বয়ে বাপ দাদার সুন্নত জারি করে। কথা কোন ঠিক কিনা? এই জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাচ্চা শিশু যারা আছে দেখে অনুসরণ করে। এই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হলে, ভালো বানাইতে হইলে ভাইরা আমার, সর্বপ্রথম মা বাবাকে ভালো হইতে হবে। কথা ঠিক কিনা?
দুইজন যদি আল্লাহওয়ালা হয়, দুইজন যদি ইমানদার হয়, দুইজন যদি নামাজি হয়, তাহলেই এদের ঘর থেকে জন্মগ্রহণ করবে এ যুগের আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি আর জুনায়েদ বাগদাদি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলোচনার দীর্ঘায়িত করতে পারবো না। ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, ভালো করে আমার শেষের কথাগুলা শুনেন। মুরব্বী যারা আছেন, নিজে তো আলেম হইতে পারেন নাই, এই যে কোরআনুল কারীমের শিক্ষার গুরুত্ব বুঝাইলাম আর কোরআনের বরকতের কথা আপনাদেরকে বুঝাইলাম, এই কোরআনুল কারীমের শিক্ষা যেহেতু আপনি করতে পারেন নাই, এই জন্য একটা সন্তান বা একটা নাতি নাতনিকে হাফেজ বানান, আলেম বানান, অথবা আলেম না বানাইলেও হাফেজ বানান, এরপরে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাইন। কোনো সমস্যা আছে নাকি ভাইয়ারা আমার? কোনো সমস্যা নাই। সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, এত সুন্দর মাদ্রাসা, বাচ্চারা হাফেজ হবে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন রে মুসলমান। এই হাফেজে কোরআন হওয়ার বরকতের কারণে কবরের ভিতরে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলে গেলাম, একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়। এই উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, ও ভাই ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান। এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। কথা ঠিক কিনা? শোনো 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 ও হে মুমিন মুসলমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। কেন জাহান্নাম? কারণ এই সন্তান আপনি যদি দুনিয়াতে আপনার চেষ্টা না করেন, দিন শিখানোর জন্য চেষ্টা যদি আপনি না করেন, ও তো কিয়ামতে যখন জাহান্নামে যদি যায়, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দিন, তো আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে, আমার বাবা আমারে দিনের পথ শিখায় নাই, দিন শিখতে দেয় নাই, তো ধরা খায়া যাবেন। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক, বলেন আমিন।